হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকে আমি বানাবো তরকা। তো তরকাটা সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে। এই যে 2 কিলো কলাই আছে আর 200 গ্রাম ছোলার ডাল। তো কতক্ষণ ভেজাতে হবে সেটাও দেখাবো, কিভাবে সেদ্ধ করে কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো। আমরা এখন কলাইটাকে 4 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো জল দিয়ে দেবো এবার। তো জল দেওয়া হয়ে গেছে, একবার ধুয়ে নেবো ভালো করে, পরিষ্কার করে 4 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তারপরে সেদ্ধ করব। সেদ্ধ করার পরে কীভাবে ডিম দিয়ে মাছের মাথা দিয়ে যে কোনো একটা আমি বানিয়ে দেখাবো আজকে। তো বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে, এবার কলাই সেদ্ধ করতে দেবো। দেখুন 4 ঘন্টা টাইম ভেজাতে দিয়ে রাখা ছিল। এবার দিয়ে দেবো প্রেশার কুকারে। দাও ছোটো প্রেশার কুকারে দিয়ে দাও। দেখুন কালো কলাই সবুজ হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো এবার। তো আমাদের কলাই তোলা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ছোটো জল দিয়ে দাও, দাও ছোটো জল দাও। সামান্য লবণ দিয়ে দেবো এবার। ব্যাস 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 ব্যাস। এবার দিয়ে দেবো হলুদ। ব্যাস ব্যাস ব্যাস। আর এবার দিয়ে দেবো সামান্য তেল। তেলটা দিলে সেদ্ধটা ভালো হবে। ব্যাস কমপ্লিট তেল দেওয়া। তো আমরা কলাই সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাস চালু করে দিয়েছি। এবার গ্যাসের প্রেশার কুকারের মুখটা মেরে দেবো এবার। দাও মেরে দাও প্রেশার কুকারের মুখটা এবার। ব্যাস। তো আমাদের 10টা সিটি হলে নামিয়ে নেবো। দেখুন সেদ্ধ হোক। তো বন্ধুরা, আমাদের কলাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আদা রসুন দিয়ে এটাকে, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো। রসুনটা একটু বেশি, আদাটা একটু কম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তো আমাদের আদা রসুনটা লাল করে ভেজে নেবো। তারপর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমাদের আদা রসুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তো এবার আমাদের সেদ্ধ করা কলাইটা দিয়ে দেবো এবার। তো এবার খানিক তেলে নেড়ে নেবো এভাবে। এবার সামান্য জল দিয়ে দেবো। তো এর সামান্য জল দিয়ে দেবো। জলটা একটু বেশি না দিলে জলটা টেনে যাবে, তো কলাইয়ে একবারে শুকিয়ে যাবে। তো আমাদের লবণটা একবার দেখে নিতে হবে ঠিক আছে কিনা। তো লবণ আমাদের লাগবে, কম কম মনে হচ্ছে। বাস। তো বন্ধুরা, আমাদের কলাই সেদ্ধ করে আদা রসুন দিয়ে তেলে রেখে দিলাম। এবার হবে, আপনি যদি চান এতে ডিম দিয়ে বানাতে পারেন, মাছের মাথা দিয়ে, রুই মাছের বা কাতলা মাছের। তো আমাদের তরকা বানানোর জন্য মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো রুই মাছের মাথা দিয়ে তরকা তো বানিয়ে খেয়েছি, তো আজকে ছোটো মাছের দিয়ে তরকা বানিয়ে খাবো। তো প্রথমে আমরা লবণ আর হলুদ দিয়ে মিক্স করে ভেজে নেব। তো হলুদ দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো লবণ।
তো এটা আমরা ভালো করে মিক্স করে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। তো আমাদের তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো এবার। তো বন্ধুরা আমাদের মাছটা ভাজি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। তো আমাদের এক সাইড কমপ্লিট হয়ে গেছে, এবার দ্বিতীয় সাইড।